বনু মাখজুমিয়া এর গোত্রের এক মেয়ে চুরি করছে। চুরি করার পরে ধরা যখন খেয়েছে, সেই মেয়েটি আল্লাহ রাসূলের রক্তের সম্পর্ক ছিল, আল্লাহ রাসূলের বংশের মেয়ে। তখন সকল সাহাবা একরাম চিন্তায় পড়ে গেল, এই যে মেয়ে, এর হাত যদি আল্লাহ রাসূল কেটে দেয়, এটা তো তার বংশের ভিতরে একটি কালো দাগ পড়ে যাবে, আল্লাহ রাসূলের নিজের নাকটাও কাটা যাবে। এখন সকল সাহাবা একরাম তারা পরামর্শে বসছে যে এখন কি করা যায়। এই মেয়ের যে হাতটা কেটে ফেলে তার বংশের ভিতরে কালি পড়ে যাবে। তখন সকল সাহাবা একরাম ই করলো যে আল্লাহ রাসূলের কাছে বলি যে তিনি যদি এই মেয়ের হাতটি না কাটেন। এখন এই সংবাদটা আল্লাহ রাসূলের কাছে পাঠানো যায় কার মাধ্যমে? আপনার উসামা ইবনে যায়েদ, তিনি ছিলেন আল্লাহ রাসূলের পালক পুত্র। আল্লাহ রাসূল তাকে খুব মহব্বত করতেন। উসামা ইবনে যায়েদের মাধ্যমে আল্লাহ রাসূল বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক বংশের যে মেয়েটা চুরি করছে, উনি তো আপনার বংশের মেয়ে, আপনি যদি তার হাতটা কেটে দেন, তার বংশের ভিতরে কালো দাগ পড়ে যাবে, আপনার নাক কাটা যাবে। ইয়া রাসূলুল্লাহ, কিছু ক্ষতিপূরণ নিয়ে তার হাতটি না কাটলেই হয়। আল্লাহ রাসূলের চেহারা সঙ্গে সঙ্গে লাল বর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল ভাবলেন শুধু উসামা ইবনে যায়েদকে সংশোধন করলে চলবে না। আল্লাহ রাসূল ওই দিন আসর নামাজ পড়ে মক্কার ভিতরে ঘোষণা করলেন, হে মক্কাবাসীরা, তোমাদের পূর্ববর্তী যত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন একটি কারণে। যখন কোন দরিদ্র, কোন নিচু ফ্যামিলি ব্যক্তি দোষ করত, তারা 100-র উপরে 200 ডিগ্রি তারা বিচার আচার করত। আর ওই বিচারই যদি কোনো ধনী ব্যক্তি করত, তাহলে তারা ছেড়ে দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যত উম্মত তাদেরকে ধ্বংস করেছেন। এই কারণে তোমরা মনে করতেছ যে আমার বংশের একজন মেয়ে চুরি করেছে, আমি যদি তার হাতটা কেটে দেই তাহলে আমার নিজের নাক কাটা যাবে। তোমরা মনে রাখো সাহাবায়ে কেরাম, শুধু আমার বংশের মেয়ে না, আল্লাহ বলেন, আল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত ইয়াদাহা লাকাতাত ইয়াদাহা। আল্লাহ বলেন, হে মক্কাবাসীরা, শুধু আমার বংশের মেয়ে ফাতেমা না, যদি আমার নিজের কলিজার টুকরা ফাতেমা, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই ফাতেমাও যদি চুরি করে, আমি আল্লাহ রাসূল এই ফাতেমার হাত কাটতে দ্বিধাদ্বন্দ্ব করবো না। বলি সুবহানাল্লাহ। দেখেন কি বিচার আচার ছিল তাদের ভিতরে, তারা কেমন করে ইসলামকে ভালোবাসছেন।